অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা তুমিনুনা বিবাজিল কিতাবে তাকফুরুনা বিবাজ। আল্লাহ বলছেন কিতাবের কিছু অংশে তোমরা কি কিতাবের কিছু অংশে মান্য করো আর কিছু অংশকে অস্বীকার করো। তোমাদের মধ্যে যারা এই রূপ করে তাদের পার্থিব জীবনের প্রতিদান হচ্ছে অত্যন্ত তাচ্ছিল্য, নগণ্য, ন্যূনতম। ইরাদুনাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে তোমাদেরকে কঠিনতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা যে কর্ম করো সে কর্ম সম্পর্কে আল্লাহ গাফেল নন, আল্লাহ জানেন না এরকম নয়। আজকে আপনি রোজা পালন করেছেন, হয়তো একটা ঘরে আবদ্ধ হয়ে আপনি বলছেন যে মোবাইলে নানা রকম কীর্তিকলাপ দেখছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন রোজা রাখা অবস্থায় কোনো রকমের গান বাজনা কিছুই আপনার শোনা যাবে না। আপনি শ্রবণ করছেন, কিন্তু যে জায়গাটা আপনি শ্রবণ করছেন কাল কিয়ামতের মাঠে সেই জায়গা আল্লাহকে জানিয়ে দেবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুলজিলার মধ্যে বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ জমিনকে আদেশ করবে, হে জমিন তোমার উপর যে অন্যায়, অশ্লীল, নোংরামি, শরিয়া বিরোধী কর্মগুলো হয়েছে তুমি ভুলে দাও। কিন্তু জমিন সেটা একটা একটা করে সব ভুলে দেবে। কোন টাইমে, কোন জায়গায়, কোন স্থানে হয়েছে সব ভুলে দেবে। তাহলে আপনাকে ইসলাম যা আদেশ করেছে সেগুলো মান্য করতে হবে, ইসলাম যা নিষেধ করেছে তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবার আসুন কলেমা। আমরা সর্বাগ্যের ইসলামে কোনো মানুষ যদি প্রবেশ করতে চায় তাহলে কলেমা পাঠ করতে হবে। কলেমার মর্যাদা কি ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা গুলামুন ইয়াহুদিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনাকারী আনাস বলেন বিশ্বজাহানের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ইয়াহুদি সন্তান রাসূলের সেবামূলক কাজ করতেন, আল্লাহ রাসূলের সেবা করতেন। আমার এই ছেলেটা অসুস্থ হলো, ফা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইয়াউদুহু ওয়া কাদা ইনদা রাসিহি। আল্লাহ রাসূল ছেলেটা আপনার মৃত্যু শয্যা গ্রহণ করেছে, আল্লাহ রাসূল তার নিকটে আসলেন তাকে দেখার জন্য এবং তার মাথা শিওরে বসে বললেন ফাকালা আসলিম লাহ। আল্লাহ রাসূল বললেন সেই ছেলেটাকে সর্বাগ্যে বললেন তুমি কলমা পড়ে মুসলমান হও। আল্লাহ রাসূলের কথা বলেছেন। ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু। ছেলেটা করলো কি সর্বাগ্যের তার পাঁচে তার পিতা বসেছিল, ছেলেটা করলো কি তার পিতার পান দৃষ্টি যুগল আপনার নয়ন যুগলকে তার পিতার দিকে তুলে দিলেন। তার পিতা কি বললেন ফাকালা আফি আবুল কাসেম। তার পিতা বললেন হে আমার বৎস, হে আমার নন্দন, হে আমার সন্তান, হে আমার প্রিয় ছেলে, তোমাকে আল্লাহ রাসূল আবুল কাসেম যেটা বলছেন সেটা তুমি মান্য করো। ছেলেরা করলেন কি কলমা পড়ে মুসলমান হলো। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেই জায়গা থেকে বের হলেন। ওয়া ইয়াকুল, এই কথা বললেন কি আলহামদুলিল্লাহিল্লাযী আনকাজাহু মিনান নার। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে জাহান্নামের ইন্ধন থেকে রক্ষা করলেন। আল্লাহ রাসূল কোথায় বলেছিলেন, আপনার মিশকাত শরীফ হাদিসটা উল্লেখ করা হয়েছে, বুখারীতে বর্ণনা করা হয়েছে। বলার উদ্দেশ্য অন্যত্র আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো মানুষ মৃত্যু শয্যায় এমন জায়গায় পৌঁছে গেছে সেই ব্যক্তিটি কলমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, বিশ্বজাহানের নবী বললেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তাহলে যে ব্যক্তির পৃথিবীর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আপনি এমন টাইমে কলমা পড়লেন, আপনার ভাগ্যে জুটলো না নামাজ পড়ার টাইম, ভাগ্যে জুটলো না যাকাত দেওয়ার টাইম, এমন টাইমে আপনি পড়লেন কলমা পড়ে, আর এই সমস্ত ইবাদত করার সুযোগ আসলো না, এই অবস্থায় মারা গেলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চলেন দ্বিতীয় পিলার হচ্ছে নামাজ। কোনো মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি নামাজ প্রতিষ্ঠা না করেন তাহলে সে ব্যক্তি জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে আপনার জান্নাতীরা পাপী গুনাহগারদের ব্যাপারে
একে অপরের জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফিস সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন বস্তু নিক্ষেপ করলো। সেদিন আপনি আমি আলেমও জাহান্নাম যাবে। হাদিসে এসে এটা ভাবিয়েন না মিম্বারায় শুধু আলেমরা বড় বড় বাত করে, এ কিয়ামতের মাঠে আলেমদেরকেও ছাড়বে না। যে আলেম নিচে বলে আমল করে না, কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত আলেমদের নাড়ি ভুড়ি পেরিয়ে গিয়ে জাতি গোড়ায়া করবে। শুধু মিম্বারে বড় বড় বাতলিং করে নেমে গেলাম, আমি নিজে পালন করলাম না, ওই আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ছাড়বেন না। তাদেরকেও ধরে নেবে। জাহান্নামীরা বলবে, ভাই কি কি কারণে জাহান্নামে এসেছে, তারা নিজে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা কথা বলবে, আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দিতাম না, সে পাড়া প্রতিবেশী আদার্স অন্য কোনো জায়গা। ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনায় সবসময় লিপ্ত থাকতাম। আজকে দেখেন রোজার মাস, অনেকে হয়তো ভুল বুঝছেন, রোজার মাসে আমরা করছি কি, রোজা থাকা অবস্থায় পরচর্চা, পরনিন্দা, চুগলখোর নানা রকম আমরা কাজে লিপ্ত হচ্ছি। এরকমভাবে আমরা দিন অতিবাহিত করেছি। প্রতিবল দিবসকে আমরা মিথ্যা মনে করেছিলাম, এমত অবস্থায় আমাদের নিকট মৃত্যু হলো, আমরা মৃত্যুবরণ করলাম। অন্যত্র আল্লাহ রাসূল বলছেন, অমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি দিবা রাত্রি 5 ওয়াক্ত নামাজের সংরক্ষণ করলো না, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করলো না, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিরা মা কারুনা ফেরাউনা হামানা উবাই বিন খালদ। রসুলের কথা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যারা সলাৎ প্রতিষ্ঠিত করবে না, কাল কিয়ামতের কারুন ফেরাউন হামান উবাই বিন খালদের সঙ্গে হবে। এটা নামাজ না পড়ার কারণ আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয় পিলারের কাজ হলো নামাজ না পড়লে মানুষ জাহান্নাম দিচ্ছে। শর্টকাটে বলছে, আপনার টাইম সংকীর্ণ, 5টা পিলারের কথা। তৃতীয় পিলার হচ্ছে জাকাত। সূরা তওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, বাংলায় অনুবাদ করছি, টাইম সংকীর্ণ, যারা সোনার পা গচ্ছিত করে রাখে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধনসম্পদগুলোকে আপনার জাহান্নামের অগ্নিতে উত্তপ্ত করার পর মানুষের ললাট, কপালে, পৃষ্ঠে, পার্শ্বদেশে আগুনে ঝাঁকা দেওয়া হবে আর বলা হবে, এগুলো ওই সমস্ত সম্পদ যা দুনিয়াতে তোমরা গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করনি, যার কারণে আল্লাহ তাআলা এই শাস্তি তোমাদেরকে প্রদান করেছে। ভাই আমার কথা, পবিত্র কোরআন সূরা তওবা আপনি বাংলায় অনুবাদ প্রচুর উঠেছে, আপনি একবার পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াতি যাকাতাহু মুস্তালাহু মালুহু সুজান আকরা লাহু চাবিবাতান ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা ইয়াখুযু বিলিহজামাতাইহি আনা মালুকানা। হাদিসে বর্ণনা করে আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিলেন, ধন সম্পদ আল্লাহ সবাইকে দেয় না। একই গ্রামের মধ্যে অনেক বিত্তশালী মানুষ রয়েছে, কিছুগুলো মানুষ সংসার অত্যন্ত কষ্টের উপর কষ্ট করে দিন অতিবাহিত হয়, কিছু মানুষের সচ্ছল সংসার চলে যায়। কিছু মানুষ রয়েছে এই গ্রামের মধ্যে হতে পরে দ্বারস্থ হতে হয় তাদের জীবিকা নির্বাহের জন্য। দুঃখের কথা শুনুন ভাইরা, আল্লাহ রাসূল এখানে পরিষ্কার ভাষায় বলছেন, আপনাকে আমাকে সতর্ক করছেন, মরণের পর ভয়াবহ জায়গা, সেখানে মানুষ মুক্তি পেতে পারে না। তাই যাকাতের জন্য সতর্ক বললেন, যারা আল্লাহ তাআলা মাল দিয়েছেন তারা ওই সমস্ত মাল আল্লাহ রাস্তায় ব্যয় করল না, কিয়ামতের মাঠে আপনার ওই সমস্ত সম্পদগুলোকে আপনার সর্পে, টাক, সাপে পরিণত করা হবে। তার কপালের উপর, চোখের উপর 2টো কালো রেখা থাকবে, দাগ। ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার ওই সর্পকে গলায় হাড়ের ন্যায় করিয়ে দেওয়া হবে।